অনেক ফার্মেসি এবং বাজারে অনেক জনপ্রিয় একটি ক্রিমের নাম হচ্ছে বেটামেসন। অনেকে এটাকে ব্যবহার করে ত্বক ফর্সা করার জন্য, কেউ বলে জাদুর মতো কাজ করে, আবার কেউ বলে ত্বক একবার নষ্ট হলে আর ফেরত আসে না। তাহলে আসল সত্যি কি? এই ক্রিম কি আসলেই ফর্সা করে, নাকি ভেতরে লুকানো আছে বড় কোনো ক্ষতি? আজকের ভিডিওতে সব খোলাসা করব। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এরকম আরো প্রোডাক্ট রিভিউ এবং স্কিন কেয়ার ভিডিও পাওয়ার জন্য। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জেনে নিই এটা আসলে কি। বেটামেসন এন এটা কোনো ফেয়ারনেস ক্রিম নয় বা হোয়াইটেনিং ক্রিম নয়, এটা একটা ফার্মাসিক্যাল প্রোডাক্ট। এর ভিতরে আছে দুইটা প্রধান উপাদান। একটা হচ্ছে বেটামেথাসোন, যেটা খুবই শক্তিশালী স্টেরয়েড, এবং রয়েছে নিউমাইসিন সালফেট, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক। ডক্টরস সাধারণত এটা প্রেসক্রাইব করে থাকেন ত্বকে অ্যালার্জি হলে, একজিমা থাকলে, চুলকানি থাকলে, বা লাল দাগ বা ফোলাভাব থাকলে, এবং কিছু স্কিন ইনফেকশনের ক্ষেত্রে। এখন বলি এটা মানুষ কেন ফর্সা হওয়ার জন্য ব্যবহার করেন। অনেকেই দেখে যে এই ক্রিমটা লাগালে ত্বকের লাল ভাব, ফোলা ভাব এবং কালচে দাগ কমে যায়। স্টেরয়েড থাকার কারণে কয়েকদিনের জন্য মুখটা উজ্জ্বল বা হালকা দেখায় এবং অনেক বেশি ফর্সা লাগে। এতে ভুল ধারণা হয়, আচ্ছা এটা তো ফর্সা করছে, কিন্তু আসলে সত্যি হলো এটা পার্মানেন্ট ফেয়ারনেস দেয় না, বরং টেম্পোরারি একটা এফেক্ট দেয়। এখন বলি এইটার যে লুকানো ক্ষতি রয়েছে সেটা। এটার ভয়ঙ্কর একটা দিক হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক আস্তে আস্তে পাতলা হয়ে যায়, মুখে ছোট ছোট ব্রণ, পিম্পলস বের হতে শুরু করে এবং ত্বকের দাগ পড়ে যায়। কখনো কালো দাগ, কখনো সাদা দাগ এমন হয়ে যায় এবং পার্মানেন্ট একটা স্ট্রেচ মার্কের মতো হয়ে যায়। কোনো ট্রিটমেন্ট দিয়েও তখন সহজে আর সেরে ওঠে না। স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার নষ্ট হয়ে যায়, ফলে যে কোনো ইনফেকশন দ্রুত হয়ে যায়। আর সবচেয়ে খারাপ ব্যবহার হলো স্টেরয়েডের কারণে শরীরের ভিতরে সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়। মানে শর্টকাট বলতে গেলে, ফেয়ার হওয়ার চেষ্টা করতে গিয়ে অনেকের অনেক বড় বড় ক্ষতির মুখে পড়তে হয়। এখন বলি এই ক্রিমটার আসলে সঠিক ব্যবহার কি। বেটামেসন এন বিউটি বা ফেয়ার স্কিনের জন্য একদমই নয়। এইটা স্ট্রিক্টলি মেডিকেল প্রবলেমের জন্য ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন। ব্যবহার করতে হলে খুব অল্প পরিমাণে, শুধু আক্রান্ত জায়গায়, স্বল্প সময়ের জন্য, মুখে, চোখের কাছে বা সেন্সিটিভ জায়গায় সাধারণত ব্যবহার করা উচিত নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের থেকে কিনে লাগাবেন না। ডক্টর যদি অ্যাডভাইস করে থাকে তাহলেই সেটাকে লাগাবেন। তো এখন আপনারা ক্লিয়ার, বেটামেসন এন কোনো বিউটি ক্রিম নয় বা কোনো ফেয়ারনেস ক্রিম নয়। হয়তো 1-2 দিনে ফর্সা মনে হতে পারে, কিন্তু এর ভিতরে লুকানো আছে অনেক ক্ষতি। ত্বক সুস্থ আর সুন্দর রাখতে হলে শর্টকাট না খুঁজে প্রপার স্কিন কেয়ার ফলো করতে হবে। আর কোনো প্রবলেম হলে ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম আরও বিউটি টিপস এবং স্কিন কেয়ার ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।